হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, এগোচ্ছে নিম্নচাপ। শনিবার সকালে তৈরি হবে ঘূর্ণিঝড়। বাংলায় কোথায় কোথায় আছড়ে পড়বে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। দেখুন, অফিসিয়ালিভাবে যে নোটিশটি আপডেট হয়েছে বা ঝড় কোথায় কোথায় আঘাত আনতে চলেছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। দেখুন, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল তা নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে। তা আগামী কয়েক ঘন্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে, তারপর স্থলভাগের দিকে এগোবে। দেখুন কি বলেছে, টোটাল আপডেটটাই কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে দিতে চলেছি। এইখানে কিন্তু পুরো আপডেটটাই কিন্তু দিয়ে দিয়েছে। দেখুন, ঘূর্ণিঝড়ের অবস্থানের চিত্রটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখানে কি বলেছে দেখুন, আরও বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে, তা ক্রমে স্থলভাগের দিকে এগিয়ে আসছে। শনিবার সকালের মধ্যে ওই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে, এমনটাই জানালো আবহাওয়া অফিস। এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর কত শক্তি নিয়ে কিভাবে এগোবে, কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তাও জানিয়েছেন আবহাওয়াবিদরা। আপাতত নিম্নচাপ পরিস্থিতির দিকে অনবরত নজর রাখা হচ্ছে। আরও কি বলেছে দেখুন, শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল তা নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে এবং গত 12 ঘন্টায় আরও উত্তর পূর্ব দিকে এগিয়ে এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান মধ্য বঙ্গোপসাগরে, যা ক্যানিং থেকে 810 কিলোমিটার এবং বাংলাদেশ থেকে খেপুপাড়া থেকে 800 কিলোমিটার দূরে। হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েক ঘন্টায় এই নিম্নচাপ আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং শনিবার সকালের মধ্যে যা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের পরিণত হবে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তা নাম হবে রেমাল, আর শনিবার সন্ধ্যার মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। আরও উত্তরে অগ্রসর হয়ে রবিবার মধ্যরাতে তা আছড়ে পড়তে পারে স্থলভাগে। বাংলাদেশে খেপুপাড়া এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের উপকূলে সর্বশক্তি নিয়ে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় স্থলভাগে। ঢোকার সময় তা প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই থাকবে। তারপরে কি বলেছে দেখুন, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গ জুড়ে সপ্তাহান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। উপকূল ঘেঁষা এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে শুক্রবার থেকেই। শনিবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝড় বইতে পারে। অন্যান্য জেলায় ঝড়ের বেগ কম থাকলেও বৃষ্টি হবে। রবিবার থেকে কলকাতা, হাওড়াতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। সেই সঙ্গে রবিবার কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়া ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার। উত্তর চব্বিশ পরগনা 80 থেকে 90 কিলোমিটার, দক্ষিণ 24 পরগনা 100 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে রবিবার। মঙ্গলবার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে। এছাড়াও প্রায় সর্বত্রই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার এবং মঙ্গলবার নদিয়ায় ভারী বৃষ্টি এবং 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। হাওয়া অফিস জানিয়েছে রবিবার দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও মালদহে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার এবং মঙ্গলবার উত্তরের বাকি জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও কিন্তু বইতে পারে। মোটামুটি বন্ধুরা, যে আপডেটটা আমি আপনাদেরকে কিছু উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতিও হতে পারে। তারপরে যেসব আর বাকি সম্পূর্ণ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, সেটাই কিন্তু এখানে সাফ জানিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন আপডেট অনায়াসে পেয়ে যান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।